মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। Sri Aurobindo Institution, Diagnostic Solution and Polyclinic। ষষ্ঠ দফার নির্বাচন, সারা দেশের পাশাপাশি ভোট গ্রহণ এই রাজ্য। এদিন ভোট গ্রহণ বাংলার পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, কাথি, তমলুক, মেদিনীপুর, ঘাটাল ও ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে। সাত সকালে ঝাড়গ্রামের জিতুশোল এলাকায় হাজির রামলাল নামক একটি হাতি, যার ফলে সমস্যায় পড়েন বহু মানুষ। ঝাড়গ্রাম লোধাশুলি ৫ নম্বর রাজ্য সড়কে সমস্ত যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। রামলাল ভোটের দিন আজকে ভোট দিতে আসছে নাকি? হ্যাঁ, ভোট দিতে আসছে। আচ্ছা, এই প্রত্যেক দিন প্রতিদিন সকালবেলা একবার, বিকালবেলা একবার। বন দপ্তর আসছে, এই যে সামনে আছে। তাহলে বলছেন ভোট দিতে আসছে? বন দপ্তরও আছে এখানে, ফরেস্টার নিজে আছে। ঝাড়গ্রাম শহরের অন্তর্গত বেনাগেরিয়া জুনিয়র হাই স্কুলের ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রের ১৭৬ নম্বর বুথে শনিবার সকাল সকাল ভোট দেন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কালীপদ সরেন। তিনি ভোট দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, যা মনে হচ্ছে সবাই নিজের সুবিধা মতো ভোট দিয়েছেন সকাল সকাল, যেটা আমরা আগেই বলেছি যে সকাল সকাল ভোট দেবেন আর আপনার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। সেই না, সেরকম কোনো খবর এখনো আমার কাছে আসেনি। যদি হয়তো গন্ডগোল হয়ে থাকে, সেগুলো আমাদের যারা আছেন ইলেকশন এজেন্ট থেকে সবাই ওদের নিয়ে দেখছে। নির্বাচনে পুলিশি সন্ত্রাসের অভিযোগ তোলেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মূলত অভিযোগ হচ্ছে পুলিশ সন্ত্রাস চালাচ্ছে, বিশেষ করে নন্দীগ্রামে যারা খুনি ওই ভদ্রমহিলার, তারা পুলিশের সঙ্গে থেকে থেকে আমাদের কর্মী নেতা এদেরকে চিনিয়ে দিচ্ছিলেন। ওই খুনিদের পুলিশ পাহারা দিয়ে নিয়ে যাচ্ছিল এবং তারপর সে আমাদের নেতা কর্মীদের বাড়ি থেকে তাড়া করা হচ্ছিল। একজনকে গ্রেপ্তারও করা হয়েছে। সারাদিনে মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে আমাদের নেতা কর্মী নেতা মিলিয়ে। উদ্দেশ্য একটাই, যে যেন তেন প্রকারণে নন্দীগ্রামে দেখাতে হবে ওরা ভোট বেশি পেয়েছে। অপরদিকে তৃণমূলের ২ জন বুথ এজেন্টকে অপহরণের অভিযোগ করেন দেবাংশু ভট্টাচার্য। তৃণমূল কংগ্রেস কর্মীদের তাড়ানো হচ্ছে, আমাদের ২ জন বুথ এজেন্টকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, তাদেরকে কোথায় গায়েব করে দেওয়া হয়েছে আমরা এখনো পর্যন্ত জানি না। আমি যেখান থেকে খবর পাচ্ছি শুধু তাই নয়, একটা বুথে আমরা ইতিমধ্যেই খবর পেয়েছি যে যিনি প্রিসাইডিং অফিসার তিনি উঠে ভোটারকে দেখিয়ে দিচ্ছেন যে কোথায় ভোট দিতে হবে। Sri Aurobindo Institution, an English medium co-educational school following the ICSE curriculum. From nursery to class 10, we promise a trained teacher for every student. Playway method for kids, audio and video teaching methods, educational quizzes and competitions for academic enhancement, big playground for sports, discipline and moral development, music, dance, drawing and craft work, physical and cultural training. We offer affordable education for everyone. Convenient transportation facility available. Visit us at 54 Barrack Road, Barrackpur, near Thopi Ghat bus stop, Kolkata 700120. Contact us at 98366 20567 or 98048 89090. ব্যারাকপুর লালকুটিতে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকের সাথে শুরু করুন আপনার সর্বোত্তম স্বাস্থ্যের যাত্রা। ইসিজি এবং ইএমজি থেকে শুরু করে অডিওলজিস্ট এবং স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট, এনসিভি পর্যন্ত এবং রক্ত পরীক্ষার সুবিধা নিয়ে এসেছে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। অত্যাধুনিক সুবিধা, ডায়াগনস্টিক পরিষেবা, অর্থোপেডিক্স এবং সার্জারির বিশেষজ্ঞদের সাথে কনসাল্ট করে এক সঠিক চিকিৎসা পেতে হলে আপনাদের আসতেই হবে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকে। ঠিকানা 14/3/1 ঘোষপাড়া রোড, ব্যারাকপুর লালকুটি, 10 নম্বর রেলগেটের কাছেই, কলকাতা ৭,১২০,০০০। ফোন নাম্বার 9101053272 এবং 8100671034। ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার। হলদিয়ায় বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলিকে ঘিরে চোর স্লোগান তোলে বেশ কিছু বিক্ষোভকারী। চোর স্লোগান উঠছে, চাকরি চোর স্লোগান উঠছে, ভুয়া স্লোগান। বিক্ষোভকারীদের অভিযোগ, কেশপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় অভিযোগ করেন, কোন পুলিশ দেখতে পাচ্ছেন, কোন সেন্ট্রাল ফোর্স দেখতে পাচ্ছেন? এখানে মিডিয়াকে পুলিশ আটকাচ্ছে, মিডিয়াকে ঢুকতে দেবে না পুলিশ,
কিন্তু এখানে এতজন দাঁড়িয়ে আছে, পুলিশ নিঃশব্দে দাঁড়িয়ে, পুলিশ নেই এখানে। তৃণমূলের হারমাত বাহিনী 144 ধারা, মানে আপনি যেখানে ভোট হবে তার 200 মিটারের মধ্যে আপনি জমায়েত করে থাকতে পারবেন না। এখানে দেখছেন তো কত জমায়েত দাঁড়িয়ে আছে। কেশপুর এবং আনন্দপুর মিলে 282টা বুথ, তার মধ্যে 100টা বুথে বুঝতে পেরেছে, 182টা বুথে বুঝতেই দেয়নি। মানে ভাই 3 ভাগের 2 ভাগ বসতে দেয়নি, 1 ভাগ পোলিং এর দুটি থানা এলাকাতে। এই নির্বাচন কমিশনের আমার মনে হয় যে শ্রেষ্ঠ নির্বাচন কমিশন শ্রেষ্ঠ নির্বাচন করাচ্ছেন। পঞ্চায়েতের থেকেও ভয়ঙ্কর অবস্থা। পটাশপুরের ভোটারদের ভোট দিতে যেতে বাধা দেওয়ার অভিযোগ। থেকে 4-5 জন আমাকে ধাওয়া করতে আমি গেটের সামনে চলে যাই। ওখানে সিআরপিএফ অফিসারও একজন ছিলেন, তিনি দেখছেন পুরো বিষয়টা, তিনি দেখে এবার টিএমসির কয়েকজন এসে আমাকে গলা টলা দাবিয়ে আমাকে জঙ্গলের দিকে নিয়ে গিয়ে প্রচুরভাবে মারধর করে। তারপরে আমাকে মেরে দিত, আমার কাকু গিয়ে আমাকে ছেড়ে নিয়ে এসছে। আপনি কোন দলের সমর্থক? আমি বিজেপি। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী 79 নম্বর বুথে ভোট দিয়ে বিজেপির বুথ ক্যাম্পে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ভোটে মেশিনের শেষ, তৃণমূলের দফা রফা করে দিচ্ছে লোক। আমি পদ্মফুলে টিপলাম, পদ্মফুল তো দেবে গেছে। 3 ঘন্টা হয়েছে, তাতে সব পদ্মে মারছে। পদ্মের বাইরে কোনো কথা নেই। ওদের ক্যাম্পে যে 2-4টে লোক আছে, চোখ মারছে আমাকে, ওই ঠিকাদারি করি, চোখ মারছে, চুপচাপ পদ্মে ছাপ। ও করে আমিরুল, ও আমিরুল বলে একটা লুম্পেন করে, এর দশাও ঠিক হবে। আমিরুল খুনের মামলার আসামি। সেদিন মনসা বাজারে খুনের সঙ্গে আমিরুল যুক্ত। 25 জনের মধ্যে এফআইআর নেমে অ্যাকিউজড। জেলে যাবে, জেলে যাওয়ার ইচ্ছা হয়েছে, জেলে যাবে। ভবানীপুর শান্তিশ্রী বিবেকানন্দ বিদ্যা মন্দিরে অভিজিৎ গাঙ্গুলিকে গো ব্যাক স্লোগান। পাল্টা স্থানীয় তৃণমূল কর্মীদের বক্তব্য। আমাদের এখানে এত পর্যন্ত কোনদিন অশান্তি গন্ডগোল হয় না, আমাদের শান্তিপূর্ণভাবে ভোট হয়েছিল। হ্যাঁ, বিজেপিরা মিথ্যা অপচার করছে যে তৃণমূলের লোক ছাপা, তৃণমূলের লোকেরা ছাপা মারছে। হ্যাঁ, একদম ফুল ইনফোর। হ্যাঁ, আমরা শান্তিপূর্ণভাবে সবাই ভোট দিক, আমরা চাই। হ্যাঁ, গণতান্ত্রিক সবাই অধিকার আছে ভোট দেওয়া। অপরদিকে কাথি কলেজে ভোট দিয়ে বিদায়ী সাংসদ শিশির অধিকারী সাংবাদিকদের বলেন, এই খেলা দেখছি, ওই যেহেতু 1 নম্বরে সৌমেন্দু আছে, এমন সুন্দর করেছে, ওটা অন্ধকার আর বাকিটা আলো। 2 নম্বর থেকে আলো পড়ছে, 1 নম্বর থেকে আলো নেই। এখানে কোনো কি কারচুপি অভিযোগ উঠছে বলে মনে হয়? সব ছোটোখাটো করে কি আটকানো যাবে? এইসব ছোটোখাটো ছেদো, মানে চুলকানি, এই চুলকানি মানুষের কিছু সব পরিকল্পিত, একবারে এন্টারলি পরিকল্পিত, ছকে চলছে একদম। যেটা নন্দীগ্রামে বিজেপি মহিলা কর্মী খুন, মা খুন, এটা কি বলবেন এটা নিয়ে? আপনি তো এই তো এখান যাওয়ার সময় হলে মানুষের এসব জিনিস হয়, যখন শেষ বিদায়ের ঘন্টা বাজে তখন এইসব জিনিস হয়, মানুষ রেকলেস হয়ে যায়। যেখানে সেখানে ক্যান্ডিডেটদের আটকানো, লক্ষণ করা, তো একবার একটা ইতিহাস, মানে ভাবা যায় না যে এই ধরনের ঘটনা ঘটতে পারে। এদিকে গর্বে তার মোগলা পাতায় ভোট পরিদর্শনে বেরিয়ে বিজেপি প্রার্থী প্রণত টুডুকে ঘিরে বিক্ষোভ দেখানোর অভিযোগ ওঠে গ্রামবাসীদের বিরুদ্ধে। পরিস্থিতি সামলাতে গিয়ে প্রার্থীর নিরাপত্তায় থাকা সিআইএসএফ জওয়ানের মাথা ফেটে যায় বলে খবর। अरे सारी लड़कियां सारी बैठो सब बैठो, किसी भी गाड़ी में बैठ। দেখুন কিভাবে ওরা তাড়া করছে, দেখুন রক্ত বেরিয়ে গেছে, দেখুন কিভাবে। আরেকদিকে সাংবাদিক সম্মেলন করে তৃণমূলের তরফ থেকে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ঝাড়গ্রামের
একটি গ্রামে আমরা বহুক্ষণ ধরে দেখছি সংবাদ মাধ্যমে একটি খবর প্রচারিত হচ্ছে, ওখানে ইট বৃষ্টি হয়েছে, ওখানে প্রণত টুডু যিনি বিজেপির প্রার্থী ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের, তিনি আহত হয়েছেন, তার নিরাপত্তা রক্ষীরা আহত হয়েছেন। আসলে কেন হয়েছেন অথবা ইট বৃষ্টিটা কেন হলো তার মূল কথাটাকে বুঝতে হবে। তো প্ররোচনা দেবেন ভারতীয় জনতা পার্টির যিনি প্রার্থী তিনি এবং তার নিরাপত্তা রক্ষীরা নিরাপত্তা দিতে এসে একটি মহিলাকে মারধর করবে, মহিলাকে মারধর করে একদম তাকে মাটির সাথে ফেলে দেবে, এই ধরনের ঘটনা ঘটাবে। প্রণত টুডু, তার তো নতমস্তকে মহিলার কাছে প্রণত হওয়া উচিত ছিল, তিনি এত দুর্বিনীত কেন? বলছেন নিজে প্রাণে বেঁচে গেছি, ভাগ্যিস নিরাপত্তা রক্ষীরা ছিল। একবারও তো বলছেন না যে নিরাপত্তা রক্ষীদের হাতে মহিলারা নির্যাতিত হচ্ছে। আপনি কোথায় যাচ্ছেন? ভোটের লাইনে দাঁড়িয়ে আছেন একজন মহিলা ভোট দেবেন বলে, সেখানে আপনার নিরাপত্তা রক্ষীরা তাকে আঘাত করছে, আপনি তার প্রতিবাদ করবেন না? ভোট এমন ব্যাপার যে মহিলাদের এই নিরাপত্তা দেওয়ার কাজটাও আপনি করবেন না, অথচ সাংসদ হওয়ার ইচ্ছা আপনার, ভোটে জেতার ইচ্ছা, এটা হয় না। ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,21। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য।